আপওয়ার্কে ক্লায়েন্ট অ্যাকাউন্ট থেকে কিভাবে ক্লায়েন্ট জব পোস্ট করে ফ্রিল্যান্সার হায়ার করছে এবং কোন ধরনের মানুষজনকে তারা রিচ করতে পারে, আর আমরা যারা ফ্রিল্যান্সার আছি আমাদের ভিতরে কারা কারা জবে অ্যাপ্লাই করছে। এখানে আমার একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট আছে যেটা ইউএসএ বেস অ্যাকাউন্ট। তো আমি যদি এখানে কোনো জব পোস্ট করি, পোস্টে নিউ জবে ক্লিক করতে পারি, পোস্টে জবে ক্লিক করতে পারি। তো পোস্টের নিউ জবে ক্লিক করলাম। তবে এখানে বলা হচ্ছে যে আমি কোন ধরনের জবে জব পোস্ট করব, লং টার্ম প্রজেক্ট নাকি শর্ট টার্ম প্রজেক্ট। আমি এখানে লং টার্ম প্রজেক্ট অথবা শর্ট টার্ম প্রজেক্টকে সিলেক্ট করলাম। এরপরে নিচে আরেকটা অপশন আছে যে একটা টাইটেল, এখানে অনেকগুলো টাইটেল দেখতে পাচ্ছি। আই ওয়ান্ট টু রিওয়ার্ক প্রিভিয়াস জব, এখানে কিন্তু প্রিভিয়াস জবের অনেকগুলো টাইটেল দেখা যাচ্ছে। সো এটা আপনি ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন। আমি এটাকেই রাখলাম আপাতত। আমি এটাকে ইয়েস করলাম। দেন এখানে আগের যে জব পোস্ট করেছিলাম সেটার একটা অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন। এখানে যদি ক্লিক করি, আমি চাচ্ছি যে এটাকে একটু মডিফাই করি। আমি এখানে বললাম যে শপিফাই ল্যান্ডিং পেজ এক্সপার্ট। দেন আমি এটাকে সেভ করি, তাহলে এটা চেঞ্জ হয়ে গেল। এবং এই জায়গাটা যে কন্টেন্ট আছে, যেহেতু আগেরটা এসেছে, তো এই কন্টেন্টটাকে আমরা রিসেট করব, নতুনভাবে তৈরি করার চেষ্টা করব। তো নতুনভাবে তৈরি করতে গেলে আমার এখানে কিন্তু একটা অপশন আসার কথা ছিল, এআই কোনো একটা ফিচার আসার কথা ছিল, এটা আসেনি। তো আমি একটু ছোটোখাটো লিখি, এখানে অনেক কিছু বলা আছে, তো আমি এটাকে ডিলিট করে দিই, নিচের অংশটুকু ডিলিট করে দিই, শুধুমাত্র এতটুকু রাখি, এর বেশি কিছু রাখছি না। কন্টেন্ট ডাজন্ট ম্যাটার, ম্যাটার ইজ প্রসেস। তো আমি এটাকে সেভ করলাম, এতটুকু আমি কন্টেন্ট রেখে দিলাম। এবার এখানে বলা হচ্ছে যে ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তো আমার এখানে ক্যাটাগরি থাকবে, কোন ক্যাটাগরি সার্ভিসটা আমি পেতে চাই। এই অনুযায়ী আপনারা যারা ফ্রিল্যান্সার আছেন, যেই ধরনের আপনি প্রোফাইল বানাচ্ছেন, যেই ক্যাটাগরি সার্ভিস দিচ্ছেন, সেটা এখানে আপনাকে রিচ করতে হেল্প করবে, তাই না, ক্লায়েন্ট যখন এটাকে চুজ করবে। তো এখানে কিন্তু আরও কিছু স্কিল দেওয়া আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, আমি চাইলে কিন্তু এখানে আরও নতুন নতুন স্কিল অ্যাড করতে পারি, তাই না, আমার ডিজাইনের জন্য। এবং এখান থেকে চাইলে আপনি সার্চ করতে পারেন আপনার কী ধরনের সার্ভিস আপনি দিতে চান। দেন এখানে বলা হচ্ছে যে ই কমার্স ডাটাবেস, আরও অনেক ক্যাটাগরি আছে যেগুলো আপনি যদি চান আপনার সার্ভিস অনুযায়ী দিতে পারেন। অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আমি দিচ্ছি আর কি। তো আমি এটাকে সেভ করলাম। এবং স্কোপের কথা বলা হচ্ছে। স্কোপ বলতে আমি মিডিয়াম, আমার জবটা আসলে কোন ক্যাটাগরির, মিডিয়াম কিনা লার্জ কিনা, হ্যাঁ, লার্জ টিম, টার্ম অ্যান্ড কমপ্লেক্স ইনিশিয়েটিভস, তারপরে যেখানে ওয়েল ডিফাইন্ড প্রজেক্টস, কুইক অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড টাস্ক, এরকম অনেক কথা আছে। আমি মিডিয়ামটা দিয়ে রাখলাম। এবং এই প্রজেক্টটা আমি যাকে হায়ার করব, কতদিনের জন্য হায়ার করব, তারপর এখানে স্কিল লেভেলটা কীরকম হতে পারে, ইন্টারমিডিয়েট অথবা এক্সপার্ট, আমি এটাকে এক্সপার্ট সিলেক্ট করলাম। দেন আমি এটাকে ইয়েস করি। এরপরে লোকেশন, আমি কোন ধরনের ক্লায়েন্টকে নক করব, কোন কান্ট্রির নক করব, ইউএসএ বেস অথবা ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড হলে আমি প্রায়োরিটি কাকে দিব, বাংলাদেশকে দিব বা অন্য কোনো কান্ট্রিকে দিব, সেগুলো না। তো সচরাচর ক্লায়েন্টরা ওয়ার্ল্ড ওয়াইডটাকে বেশি প্রায়োরিটি দেয় অথবা ইউএস অনলি প্রায়োরিটি দেয়। এবং এখানে বলা হচ্ছে যে স্ক্রিনিং অপশনস, এখানে দেখবেন বাজেট আছে। প্রথমত আমি বাজেটটা দেখাই। এখানে বাজেট আপনি সেট করতে পারবেন। বাজেটটা আপনি কি ফিক্সড জবের জন্য হায়ার করছেন নাকি আওয়ারলি রেটের জন্য হায়ার করছেন। আওয়ারলি রেটে বাজেটটা আপনি চাইলে ফ্রম থেকে 2 পর্যন্ত দিতে পারেন। সচরাচর এটাই দেওয়া হয়, যাতে বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন স্কিল লেভেল এবং তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তাদের দাবি অনুযায়ী, তাদের অনেকেই আছে যারা $10 পার আওয়ারে কাজ করতে পছন্দ করে এবং এই জবে অ্যাপ্লাই করবে। অনেকে যারা $40 পার আওয়ারে জব করে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। মানে এখানে একটা রেঞ্জের মধ্যে তারা জবে অ্যাপ্লাই করতে পারবে, এই রেঞ্জের মধ্যে তার আওয়ারলি রেটটা দিয়ে। তো আমি আওয়ারলি রেট দিতে পারি অথবা ফিক্সড জব দিতে পারি। ফিক্সড জব দিলে আমি 100 দিলাম, আমি এটাকে একটু বাড়িয়ে দিই, 130 দিলাম। দেন আমি এটাকে সেভ করি। এবার স্ক্রিনিং কোশ্চেন, আপনারা অনেকেই দেখবেন যে জব পোস্টে অনেক সময় স্ক্রিনিং কোশ্চেন থাকে, ডিসক্রাইব ইউর রিসেন্ট এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে প্লিজ লিস্ট এ সার্টিফিকেশন রিলেটেড প্রজেক্ট, ইনক্লুড এ লিঙ্ক অফ ইউর গিটহাব প্রোফাইল। হ্যাঁ, এরকম অনেক রকমের কোশ্চেন থাকে। এবং অনেক ক্ষেত্রে দেখবেন এই কোশ্চেন ছাড়াও ক্লায়েন্ট কিন্তু অনেক রকমের কোশ্চেন আপনাকে কোশ্চেন করবে যে তুমি দৈনিক কত ঘন্টা কাজ করতে পারো, আমার টাইম জোন অমুক, তুমি এই টাইম জোনে অ্যাক্টিভ থাকতে পারবা কি না, এইরকম কোশ্চেন আসতে পারে। আমি 2টো কোশ্চেন অ্যাড করলাম। অ্যাডভান্স প্রেফারেন্স অপশনাল। অ্যাডভান্স প্রেফারেন্স হচ্ছে আপনার ইংলিশ লেভেলটা কীরকম, তারপর হচ্ছে 1-2 দিনের মধ্যে আমি হায়ার করব, অবশ্যই 30 আওয়ার্স পার উইক অ্যাভেলেবেল থাকতে হবে,
হ্যাঁ, স্কোর থাকতে হবে 80 আপ, এরকম অনেক রকমের রিকোয়ারমেন্ট দেওয়া যায়। এবং এত ডলার আর্ন করেছে অলরেডি, তাদেরকে আমি হায়ার করব, এনি অফ অ্যামাউন্ট হায়ার করতে পারি। হুম। তো এই রিকোয়ারমেন্টে যদি যাদের রিচ হয় তারা কিন্তু ফ্লুয়েন্টলি অ্যাপ্লাই করবে, স্বাভাবিক। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি এখানে কিন্তু ফিক্সড জবে পোস্ট করছি। যদি এটা আওয়ারলি জবে পোস্ট করি তাহলে অনেক বেশি মানুষ অ্যাপ্লাই করবে। আওয়ারলি রেটের ক্ষেত্রে মানুষের একটা ফ্যাসিনেশন বেশি থাকে। তো আমি যদি এখানে বলি যে $10 টু $40 দিলাম, তাহলে দেখবেন যে জবে অ্যাপ্লিকেন্ট বেশি থাকবে। এবার যদি আমি নিচের দিকে যাই, জব পোস্ট প্রেফারেন্স অপশনাল, আমি যদি এখানে যাই অনলি আপওয়ার্ক ইউজার্স, বাইরে থেকে কেউ দেখতে পারবে না, শুধুমাত্র আপওয়ার্ক ইউজার এখানে দেখতে পাবে। অনলি ইনভাইটও হতে পারে। অনেক সময় আমি এরকমও ক্লায়েন্ট পেয়েছি যে আমার সাথে কমিউনিকেট করছে জব পোস্টের জন্য, সে একটা জব পোস্ট করেছে আমাকে ইনভাইট করার জন্য অনলি, সে নিজে থেকে যাদের যাদের ইনভাইট করতে চায় তাদেরকে শুধুমাত্র ইনভাইট করছে, মানে সেটা ওপেন না এবং যে কেউ অ্যাপ্লাই করতে পারবে না। আবার বুস্ট করা যেতে পারে, বুস্ট করলে কী হবে, ফিচার্ড হবে, আমার এই জবটা ফিচার্ড হবে। লেট মি নো আই ক্যান রিচ মোর ফ্রিল্যান্সার্স, তো উই ফিচার্ড ইওর জব পোস্ট। অনেক সময় দেখবেন জবগুলোতে ফিচার্ড অপশন থাকে, আপনি খেয়াল করবেন যদি আমি স্ক্রোল করি কোনো না কোনো জবে, এটা কিন্তু আমার নিজের প্রোফাইল, এখানে কিন্তু জব ফিচার্ড অপশন থাকতে পারে। রাতের বেলায় বিশেষ করে বেশিরভাগ সময় দেখবেন। তো এখানে যদি দেখি ইনভাইট অনলি, আমি চাইলে কিন্তু কাউকে না কাউকে ইনভাইট করতে পারি, আমি আমার প্রোফাইলটাকে ইনভাইট করতে পারি। দেন আমি এখানে জব পোস্ট দিস জব আমি পোস্ট করে দিলাম। তো এই জব পোস্টটা কিন্তু সাথে সাথে হয়ে যায় এবং এটা রিডিরেক্ট করছে আমার এখানে আসলো, মানে ভিউতে জব পোস্ট আমি দেখতে পারি এখন ট্যাব ওয়াইজ। এখানে আমার জব ডিটেল আছে, আপনি চাইলে যে কোনো সময় এডিট করতে পারবেন। এবং আমি যদি এখানে যাই ইনভাইট ফ্রিল্যান্সার্স, আমার এখানে দেখবেন যে কিছু ফ্রিল্যান্সারকে আমাকে রিচ করছে। তো এই মানুষগুলোকে রিচ করছে, তাদের প্রোফাইলটা দেখাচ্ছে, কিছু ফিচার ছবি দেখাচ্ছে তাদের কাজগুলো। এবং এখানে যেই মানুষগুলো দেখাচ্ছে আপনি খেয়াল করবেন, এটা পাকিস্তান, 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 ইন্ডিয়া, পাকিস্তান, পাকিস্তান, নাইজেরিয়া, তারপর বাংলাদেশের একজনকে দেখাচ্ছে, এখানে আরেকজনকে দেখাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পাকিস্তান, ইন্ডিয়া এবং বাংলাদেশীয় অনেকে আসছে, এটা কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে তারা এখানে রিচ হচ্ছে। এবং অনেক পেজিনেশন আছে। এবং এই জায়গাটা দেখবেন যে তার জব সাকসেস স্কোর, তারপর কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট জবস, আপওয়ার্ক কতগুলো জব কমপ্লিট করেছে। এবং আমরা জানি যে আপওয়ার্কে কিন্তু জব হয়, বুস্ট করতে হয়, বুস্টের ক্ষেত্রে কিন্তু এই প্রোফাইলগুলো রিচ হয়। এবং এগুলো কিন্তু অ্যাভেলেবেল কানেক্ট নাই, দেখেন এখানে দেখবেন অ্যাভেলেবেল আছে, বাকিগুলো কিন্তু অ্যাভেলেবেল করেনি, এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু রিচ করছে উপরের দিকে, রাইট? এটা আমাকে খেয়াল রাখতে হবে। তো আমি কাউকে ইনভাইট করব না। আবার যদি ইউএসএ অনলি তাদেরকে যদি ইনভাইট করতে চাই তাহলে আমি এটাকে রিচ করতে পারি এইভাবে। আমি 30 মিনিটস পরে আমি যখন রিফ্রেশ দেই তখন এখানে 26টা প্রপোজাল পাই। এবং এখানে দেখবেন ইউনাইটেড স্টেটস থেকে তারা অ্যাপ্লাই করেছে জবে, $30 পার আওয়ার, $15 পার আওয়ার। এভারেজ কিন্তু এরকম 15 থেকে 20, 30 এরকমই আসবে, কারণ আমার রেঞ্জটা এরকম ছিল। এবং মোস্ট অফ দ্য কেস খেয়াল করবেন এখানে ইন্ডিয়া বেশি, পাকিস্তান, ইন্ডিয়া, নাইজেরিয়া, স্পেন। বাঙালি পাওয়াটা একটু টাফ, কারণ আমরা বিট করি কম। তো এখানে ইন্ডিয়া দেখবেন, তারা সব সময়ের জন্য অ্যাক্টিভ থাকে জব হান্টের জন্য, এবং তারা জব পায়ও বেশি আমাদের তুলনায়। তো আমরা এই স্লোভেনিয়াও দেখতে পাচ্ছি। তো এখানে আরও কিছু জিনিস দেখতে পাবেন, খেয়াল করবেন এখানে কিন্তু বুস্টেড ওয়ার্ডটা আছে, তার মানে তাদের প্রোফাইলগুলো কিন্তু বিডিং করার সময় তারা বুস্ট করেছিল, জবগুলোতে অ্যাপ্লাই করার সময় বুস্ট করেছিল। এবং এই প্রথম 4 জন কিন্তু বুস্ট করেছে, তাদের অ্যাপ্লাই কানেক্ট বেশি ইউজ করেছে। তো অ্যাজ এ ক্লায়েন্ট আমি যখন দেখব যে কারা কারা অ্যাপ্লাই করেছে, এই 3 জনকে দেখাচ্ছে এবং বাকিদেরকেও দেখাবে। এবং বেস্ট ম্যাচ ওয়ার্ডগুলো কিন্তু নিচের দিকে বেশি, এরা কিন্তু বুস্ট করে নাই। খেয়াল করবেন যারা বুস্ট করেছে তাদেরটা কিন্তু বেস্ট ম্যাচ না হলেও তারা বুস্ট করার কারণে সামনে এসেছে। বেস্ট ম্যাচ আসলে বুস্টের সাথে কোনো সম্পৃক্ততা নাই, এবং তাদেরকেই দেখায় যাদের রিকোয়ারমেন্টের সাথে তাদের নিজের কাভার লেটার, অ্যাপ্লিকেশন, প্রোফাইল এবং কাজ করেছে পূর্ববর্তী এই জিনিসগুলোর সাথে ম্যাচ করে। তো এখানে বেস্ট ম্যাচ ওই জন্য দেখায়। তো আপনি যে বুস্ট করলেই জব পাবেন এমনটা নাও হতে পারে। এবং ক্লায়েন্ট কিন্তু প্রথম 4 জনকে দেখে এমন না, সে স্ক্রল করে অনেকেই দেখতে পারে।
এবং চোখে পড়বে কিন্তু যারা বেস্ট ম্যাচ তাদেরকে। তো এটা মাথায় রাখতে হবে, এমন না যে বুস্ট করলে আপনি বেশি জব পাবেন। এটা গেল একটা জিনিস। আরেকটা হচ্ছে এখানে ফিল্টারের অপশন আছে এবং শর্ট লিস্টের অপশন আছে। আমি যদি এখানে ক্লিক করি, আমি শর্ট লিস্টেড করেছি কিনা, কারণ আমি যখন কাউকে হায়ার করব তো কয়েকজনকে আমি শর্ট লিস্ট করবো, তারপরে হায়ার করব। তো এখানে অনেকগুলো প্রসেস আছে শর্ট লিস্ট করার জন্য। আর এখানে যদি যাই, বেস্ট ম্যাচগুলোকে আগে দেখাবে, নিউয়েস্ট অ্যাপ্লিকেশন রিসেন্টলি অ্যাপ্লাই করেছে তাদেরকে আগে দেখাবে, তারপর ওল্ডেস্ট অ্যাপ্লিকান্টস পূর্বে যারা অ্যাপ্লাই করেছে তাদেরকে আগে দেখাবে, এবং সচরাচর তাদেরকে আগে দেখাচ্ছে। একে আগে দেখাচ্ছে, কারণ হচ্ছে সে বুস্ট করেছে। বুঝতে পেরেছেন? তো বুস্ট করলে আপনার যে কোনো ফিল্টারেই তাকে আগে দেখা হবে, মাস্ট। তারা কিন্তু অ্যাপ্লাই করেছে এবং আমাকে কিন্তু মেসেজ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি শুরু করি না করি। এবং তাদের যদি কভার লেটার দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন তাদের কভার লেটার কীরকম, তারা কিভাবে অ্যাপ্রোচ করে অ্যাপ্লাই করছে, তার ডিটেলগুলো বলছে, রিসেন্ট প্রজেক্ট নিয়ে কথা বলছে, সব কিছু ডিটেইল আপনি দেখতে পারবেন। এটা কিন্তু আপনাকে হেল্প করবে। উদ্দেশ্য ছিল এটা দেখানো যে ক্লায়েন্ট এন্ডে কীভাবে জব পোস্ট করছে এবং কিভাবে ফিল্টার করছে এবং হায়ার করছে এই প্রসেসগুলো। সেক্ষেত্রে আপনি এটাও দেখতে পারছিলেন যে বাংলাদেশিরা কিন্তু বিট করে কম। এবং আমি যদি আপনাকে একদিন পর বা দুদিন পরে এই একই জবের যদি দেখাই যে কারা কারা প্রপোজ করেছে, জবে অ্যাপ্লাই করেছে, তবুও দেখবেন বাংলাদেশিদের সংখ্যা কম, ইন্ডিয়ান এবং পাকিস্তানিদের সংখ্যা সবচেয়ে বেশি। তো আমরা কিন্তু জবে অ্যাপ্লাই করি কম, এই কারণে আমাদের আসলে জব পাওয়ার পসিবিলিটি কমে যায়, কম হয়। আর এই কারণে হচ্ছে ইনভাইটেশনটাও কম পাই। তো এই জায়গাটায় আমাদের একটু অ্যাক্টিভ থাকা দরকার সমস্ত ফ্রিল্যান্সারদের।